কয়েক দফা মেয়াদ বাড়িয়েও বগুড়ার ফাতেহ আলী সেতুর নির্মাণ কাজ হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। এলাকার লোকজন বলছেন, বৃষ্টির কাজ শুরু হলে পাশে একটি অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি হয়। একসময় সেই সাঁকোটি ভেঙে গেলে নির্মাণাধীন সেতুর উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পারাপার শুরু করে মানুষ। এর মধ্যে সেতুর দুই পাশ দখল করে বসেছে দোকান। সব মিলিয়ে গোটা ফাতেহ আলী সেতুটি দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। এস এম আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 2023 সালের 15 মে ফাতেহ আলী সেতুর পুনর্নির্মাণের কার্যাদেশ পায় মেসার্স জামিল ইকবাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরু হয় ওই বছরের মে মাসে। এক বছরের মধ্যে নির্মাণ শেষ করার কথা থাকলেও কেটে গেছে 2 বছর। কাজ এখনও অসমাপ্ত। ব্রিজটির দৈর্ঘ্য 69 মিটার, প্রশস্ত 12.3 মিটার, দুপাশে থাকার কথা 2.5 মিটার করে ফুটপাত। পারাপারের বিকল্প না থাকায় ব্রিজটি নির্মাণ শেষ হওয়ার আগেই এর উপর দিয়ে হেঁটে চলার অনুমতি দেওয়া হয়। এর মধ্যে আবার সেই নির্মাণাধীন সেতুর দুই পাশে দখল করে বসেছে দোকান। মানুষ হাঁটার সুযোগ পাচ্ছে না। শেষ হলো বা হয়ে যাচ্ছে, তারপরেও শেষ হচ্ছে না। দুই পাশে ওই যে ফুটপাতের দোকানদাররা দখল করে রাখছে। প্রতিদিন একটা দুটো অ্যাক্সিডেন্ট হয়, কেউ রিক্সা থেকে পড়ে যাচ্ছে, কেউ বাইক নিয়ে বাইক ফেলে দিচ্ছে। রাস্তার দুই পাশে খানাখন্দ, তারপরে ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের দোকানপাট বসাতে যে এই লোকজনের যাতায়াতে সমস্যা হচ্ছে। সড়ক বিভাগ এগুলো দেখতেছে না। সেতুর ফুটপাত, রেলিং, অ্যাপ্রোচ সহ গুরুত্বপূর্ণ অংশের কাজ এখনো হয়নি, যে কারণে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে অনিরাপদ সেতু দিয়ে পারাপার হচ্ছে। এখন নাই বুঝে আপনি ভাঙ্গা ব্রিজ হিসাবে আমাকে এখানে দোকানদারি করতে, যখন গাড়ি চলাচল করে সাধারণত আমরা রাস্তার মাঝখানে আপনি দোকানদারি করতে পারবো না। রিক্সা গাড়িও যাওয়ার পারছে না, দুই একটা যাওয়া যাচ্ছে, ঠেকনা খাচ্ছে, হয়তো কোনোটা বিয়ারিং ভেঙে যাচ্ছে, কোনোটা উল্টা পড়ে যাচ্ছে, এই অবস্থা। ফুটপাতে দিলে দোকানপাট লাগায়, এই জন্য অতিরিক্ত জাম হয়, খালি মানুষ যেতে পারে না, খুব অসহ্য মতো হয়ে যায়। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে ফাতেহ আলী সেতু নির্মাণের মূল ব্যয় ধরা হয়েছে 19,83,00,000 টাকা। সড়ক ও জনপদের কর্মকর্তারা বলছেন, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ব্রিজটির উদ্বোধন করা যাবে। দখলদারদেরকে দেখা যাচ্ছে আজকে আমরা উঠাই দিচ্ছি, আবার কালকে এসে বসতেছে। এটার জন্য আমরা বিভিন্ন মিটিংও বলেছি। দেখি আমরা এটা পুলিশ কমিশনকে অনুরোধ করবো, তারা যদি একটু অ্যাক্টিভলি এটা দেখে তাহলে এটা আমার মনে হয় নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং পৌরসভারও এখানে আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। যদিও এলাকার লোকজন মনে করেন, ঠিকাদারের কাজের যে ধীরগতি, তাদের কাজ কবে শেষ হবে এর কোনো নিশ্চয়তা নেই। এস এম আবু সাইদ, 71, বগুড়া। বগুড়ার ফাতেহ আলী সেতুর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আবু সাইদ। সাইদ, মেয়াদ বাড়িয়েও একটি সেতু তৈরি না হওয়ার পেছনে কারণ কি? প্রশাসন কি বলছে? জি ফারজানা, আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন যে আমার পিছনে এই সেতুর বর্তমান যে অবস্থা, এবং প্রতিবেদনে কিন্তু আমরা সেটা তুলে ধরার চেষ্টা করেছি। কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়েছে, তারপরেও নির্দিষ্ট সময়ে কিন্তু এই সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি। আপনি দেখছেন যে আমার পিছনে যে সেতুর যে অংশটি নির্মাণ কাজ চলছে, এবং পাশে কিন্তু এখানে একটি বিকল্প সেতু তৈরি করা হয়েছিল, বাঁশের সাঁকো, যেটাতে সাধারণ মানুষ চলাচল করত, কিন্তু সময়ের ব্যবধানে সেটি ভেঙে গেছে। এবং ভেঙে যাওয়ার পরে যে সেতুটি এখন নির্মাণ চলছে, সেই সেতুটি নির্মাণ কাজ শেষ না হওয়ার পরেও কিন্তু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে, অর্থাৎ অনিরাপদ অবস্থায় কিন্তু এই সেতু দিয়ে চলাচল করছে। আর কয়েক দফা মেয়াদ বাড়ানোর পরেও যে সেতু নির্মাণের কাজ ধীর গতি হয়েছে, তার পিছনে কারণ হিসাবে যেটা স্থানীয় লোকজনের অভিযোগ, যে এখানে ঠিকাদারি প্রতিষ্ঠান মাঝখানে বেশ কিছুদিন কাজ ফেলে তারা কিন্তু পালিয়েছিল, তারা এখানে আসেনি, এমনটি অভিযোগ কিন্তু স্থানীয় লোকজন করেছে। যদিও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা এই অভিযোগ মানতে নারাজ। তারা বলছেন যে এই সেতুর যখন পাইলিং এর কাজ শুরু হয়, তখন বেশ মাটির গভীরে সেখানে পাথর বেজে গিয়েছিল। এ কারণে নির্মাণ বা খনন কাজে বেশ বিলম্ব হয়েছে। এ কারণেই মূলত এই সেতু নির্মাণ কাজে কিছুটা বিলম্ব হয়েছে। যদিও 1 বছরের মধ্যে এই সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল, এখন ইতোমধ্যে 2 বছর পেরিয়ে গেছে, তথাপিও কিন্তু এই সেতু নির্মাণ কাজ শেষ হয়নি।
ফারজানা, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই অনিরাপদ সেতুর উপর দিয়ে কিন্তু এখন মানুষ চলাচল করছে। এই চলাচলের একটি মাত্র কারণ যে বিকল্প সেতু ভেঙে গেছে, কিন্তু এই সেতুর পাশেই যে জায়গা আপনি দেখছেন সেখানে কিন্তু ফুটপাত বা এই সেতুর কিছু অংশ সেটা ছোট ছোট দোকানি বা বিভিন্ন ফলের দোকান এই সকল প্রতিষ্ঠানগুলো কিন্তু দখল করে রেখেছে। তার কারণে এই মুহূর্তে পায়ে হেঁটেও কিন্তু সাধারণ মানুষ নিরাপদে তার গন্তব্যে যেতে পারছে না। এই নানামুখী বিষয়গুলোর কারণেই কিন্তু আজকের এই ফতেয়ালী ব্রিজ বগুড়ার 3টি উপজেলা বিশেষ করে স্থানটি একদম ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, আমরা যেটি বুঝলাম আপনার কথায়। ধন্যবাদ সাঈদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাঈদ।